আজকে ইকুইলিব্রিয়ামের 6 নাম্বার লেকচার। আজকে ইকুইলিব্রিয়ামের 6 নাম্বার লেকচার। আগের দিন আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের ইন্ট্রোডাকশন পার্ট দেখেছি। আয়নিক ইকুইলিব্রিয়ামের ইন্ট্রোডাকশন পার্ট আগের দিন দেখেছি আমরা। আজকে দেখবো আয়নাইজেশন কনস্ট্যান্ট। কি দেখবো? আয়নাইজেশন কনস্ট্যান্ট। আমরা আগে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সময় দেখেছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা মানে কি, আলফা মানে কি, নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড পার মোল রিঅ্যাক্টেন্ট। আলফা মানে নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড পার মোল রিঅ্যাক্টেন্ট, আলফা দেখেছি। আয়নাইজেশন কনস্ট্যান্ট সম্পর্কে জেনেছিলাম, কে, কেবি, কেসি। আয়নিক ইকুইলিব্রিয়ামে অ্যাসিড বেস সেম, সব আলফা। আগে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যা যা করেছি সেগুলো সব সেম আয়নাইজেশন কনস্ট্যান্টের কেসে। সূত্র, ফর্মুলা, ফর্মুলাটা কিভাবে আসলো, সব সেম। যদি কারোর ভুলে গিয়ে থাকো বা না জানো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যাও, লেকচার নাম্বার 2 অথবা 3 তে পেয়ে যাও। ঠিক আছে, সেম জিনিস আমি আর এখানে দ্বিতীয়বার বলছি। আয়নাইজেশন কনস্ট্যান্ট, অ্যাসিড। আমরা অ্যাজিউম করে নিলাম যে এইচ এ একটা, এইচ এ থেকে এইচ এ ডিসোসিয়েট হয়ে এইচ প্লাস আর এ মাইনাস আয়নে ভেঙে, এইচ এ একটা অ্যাসিড কম্পোনেন্ট যেটা কিনা ডিসোসিয়েট হয়ে এইচ প্লাস আর এ মাইনাস আয়নে ভেঙে গেল। এইচ একটা উইক অ্যাসিড, ওকে, যেহেতু এটা রিভার্সিবল রিয়াকশন, তো এই যে উইক অ্যাসিড, কারণ উইক অ্যাসিডের রিভার্সিবল রিয়াকশন সম্ভব হয়, পসিবল। ইরিভার্সিবল রিয়াকশন বা ইউনিডিরেকশনাল অনলি ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তো এখানে এইচ একটা উইক অ্যাসিড, তাই এটা রিভার্সিবল রিয়াকশন, আয়ন সে ডিসোসিয়েট হয়ে এইচ প্লাস আর এ মাইনাস আয়ন ফর্মেশন। তো এখান থেকে আমরা আয়নাইজেশন কনস্ট্যান্ট এর ভ্যালু পাবো কি? আমরা পড়েছিলাম কে কি করে ফাইন্ড করতে হয়। নিউমেরেটরে প্রোডাক্ট, প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন, আর ডিনোমিনেটরে হচ্ছে রিয়াক্টেন্ট। ডিনোমিনেটরে কি না রিয়াক্টেন্ট পড়েছিল। উপরে নিউমিনেটরে প্রোডাক্ট, মানে লবে হচ্ছে প্রোডাক্ট আর হরে হচ্ছে রিয়াক্টেন্ট। তো সেম ভাবে এখানে আয়নাইজেশনের কেসে, আয়নাইজেশন বা আয়নিক ইকুইলিব্রিয়ামের কেসে, অ্যাসিডের ক্ষেত্রে আয়নাইজেশন কনস্ট্যান্ট, অ্যাসিডের ক্ষেত্রে মেনলি কিসের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে আয়নাইজেশন কনস্ট্যান্টকে আমরা কে এ বলি, কে সাফিক্স এ, কে সাফিক্স এ। কে সাফিক্স এ ইজ ইকুয়াল টু ওপরে প্রোডাক্ট, প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন, এইচ প্লাস এ মাইনাস, আর নিচে এইচ রিয়াক্ট্যান্ট। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু আমরা সব কে এর ভ্যালু ইকুইলিব্রিয়ামে বার করি, ইনিশিয়াল ইনিশিয়াল মোলে না, ইনিশিয়াল কনসেন্ট্রেশনে না, সরি ইনিশিয়াল কনসেন্ট্রেশনে না। আমরা সব ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনে বার করি, মানে যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম এসছে সেই কনসেন্ট্রেশন আমরা বার করি।
সব এগুলো বলে দেওয়া আছে লেকচার নাম্বার 2 তে, সেম জিনিস আমি তৃতীয়বার রিপিট করছি না। অসুবিধা হলে আগের লেকচারটা একবার দেখে নিয়ে আসুন, অসুবিধা আর হবে না আশা করি। তো কে এর ভ্যালু কি করে, ওপরে প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন আর নিচে রিয়াক্টেন্ট। তাহলে কে ইজ ইকুয়াল টু কি পেলাম, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টু এ মাইনাস কনসেন্ট্রেশন বাই এইচ এর কনসেন্ট্রেশন। এটা সব অ্যাট ইকুইলিব্রিয়াম হচ্ছে, ঠিক আছে। আর সব উইক অ্যাসিড, উইক অ্যাসিড কোনগুলো আগের দিন আমরা জেনেছি, উইক অ্যাসিড, উইক বেস, ঠিক আছে। তা আমি একটু লিখে দিচ্ছি। এটা সব উইক অ্যাসিডের কেস। উইক অ্যাসিড কোনগুলো? ওকে, এগুলো, এগুলোর কেসে কে এর ভ্যালু এরকম করে দেবে। যে কোনো উইক অ্যাসিড বলো, উইক বেস বলো, কেসেরটা আসছে। কে ইজ ইকুয়াল টু ওপরে প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন আর নিচে রিয়াক্টেন্ট। ওকে, আচ্ছা। তাহলে তো কে কি করে ফাইন্ড করে সেটা বলে দিলাম। যদি আমার স্ট্রং অ্যাসিড, যদি আমার কাছে স্ট্রং অ্যাসিড থাকে, স্ট্রং অ্যাসিডের কে এর ভ্যালু খুব বড় হয়, ভেরি ভেরি লার্জ। স্ট্রং অ্যাসিডের কেসে কে এর ভ্যালু, আয়নাইজেশন, অ্যাসিডের আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু ভেরি ভেরি লার্জ ফর স্ট্রং অ্যাসিড, ফর স্ট্রং অ্যাসিড। ভেরি ভেরি লার্জ হয় কে এর ভ্যালু স্ট্রং অ্যাসিডের। ওকে, আচ্ছা আমি কি বললাম, কে কোন পয়েন্টে বার করি? অনলি আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন পয়েন্টে আমরা সময় কে এর ভ্যালু বার করি। অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ঠিক আছে। ইনিশিয়াল না কিন্তু, ইনিশিয়ালের উপর ডিপেন্ড করে না কে এর ভ্যালু। না তো প্রোডাক্টের মাল্টিপ্লিকেশনের উপর নির্ভর করে, না তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। কে এর ভ্যালু সবসময় কার উপর নির্ভর করে? টেম্পারেচারের উপর। কার উপর? টেম্পারেচারের উপর। 298 কেলভিন কে এর ভ্যালু ফিক্স থাকে। অ্যাট 298 কেলভিনে কে এর ভ্যালু কি থাকে? ফিক্স থাকে। ওকে, কে এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে? কে ডিপেন্ড অন টেম্পারেচার, কে ডিপেন্ড অন টেম্পারেচার at T is equal to 298 Kelvin or 25 degree Celsius এ K fixed, K fixed. ওকে, ওকে, আচ্ছা। আমাকে যদি কে এর ভ্যালু বলে দেয়, আমাকে যদি কে এর ভ্যালু বলে দেয়, কোন একটা রিয়াকশন দিয়ে দিল, আমাকে কে এর ভ্যালু বলে দিল। আমার কাছে 4টে কে এর ভ্যালু আছে, সাপোজ আমার কাছে 4টে কে এর ভ্যালু আছে গিভেন। তো কে এর ভ্যালু দিয়ে আমি কি করে জাজ করব যে কোনটা স্ট্রং অ্যাসিড আর কোনটা উইক অ্যাসিড? আমার কাছে শুধু গিভেন আছে কে এর ভ্যালু। কি করে জাজ করব কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড?
দেখ কে এ ইজ ইকুয়াল টু আমি কি লিখেছি এইচ প্লাস, কে এ ইজ ইকুয়াল টু নিউমিনেটরে কি আছে এইচ প্লাস, তার মানে এইচ প্লাস যদি আমার বাড়ে কে এর ভ্যালু বাড়বে, ইয়েস অর নো? এইচ প্লাস মানে কি? এইচ প্লাস কোথায় পাওয়া যায়? অ্যাসিডে পাওয়া যায়। এইচ প্লাস কোথায় পাওয়া যায়? অ্যাসিডে পাওয়া যায়। এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যদি বাড়ে, এইচ কোন সলিউশনে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যদি বাড়তে থাকে তাহলে কে এর ভ্যালুও বাড়তে থাকবে। তার মানে আমরা তখন এইচ প্লাস এর ভ্যালু বাড়তে থাকা মানে কি? কে এর ভ্যালু বাড়তে থাকবে। কে এর ভ্যালু বাড়তে থাকা মানে কি? সেটা অ্যাসিড, উইক অ্যাসিড থেকে স্ট্রং অ্যাসিডের দিকে যাবে, তাই তো? উইক অ্যাসিড থেকে কি যাবে? স্ট্রং অ্যাসিডের দিকে। কারণ আমার কাছে যদি মোর এইচ প্লাস থাকে তাহলে সেটা কি হবে? স্ট্রঙ্গার অ্যাসিড। স্ট্রঙ্গার অ্যাসিডের কে কি হবে? লার্জ। কি বললাম বোঝা গেল? মোর এইচ প্লাস, আমার কাছে যত এইচ প্লাস বাড়বে তত আমার স্ট্রঙ্গার অ্যাসিড হবে, আর যত স্ট্রঙ্গার অ্যাসিড হবে তত আমার কে এর ভ্যালু লার্জ হবে। উইক অ্যাসিডের ক্ষেত্রে কে এর ভ্যালু মিনিমাম 0.05%। ওকে, উইক অ্যাসিডের ক্ষেত্রে কে এর ভ্যালু কত? 0.05%-এরও কম। একের থেকে বেশি হতে পারবে না, কারণ আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা হচ্ছে নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড পার মোল রিয়াক্ট, একের থেকে কখনো বেশি হতে পারবে না। তাহলে আমি কি বললাম যে মোর এইচ প্লাস কনসেন্ট্রেশন, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যত বাড়বে, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যত বাড়বে তত আমার কি হবে? অ্যাসিডটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে। স্ট্রঙ্গার অ্যাসিড হবে। তার মানে আমার কি হবে? কি এ লার্জ হবে। কি এ কি হবে? লার্জ হবে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বলি যে আমাদের কাছে এইচ এফ, HCN, CH3COOH, HNO2, এই প্রত্যেকটার কে এর ভ্যালু গিভেন আছে, গিভেন দেওয়া আছে। এটার দেওয়া আছে 3.5 × 10⁻⁻⁴। HCN এর দেওয়া আছে 4.9 = 10⁻⁻10। 1.7 × 10⁻⁻5। 4.5 × 10⁻⁻। কোনটা স্ট্রং অ্যাসিড কোনটা উইক অ্যাসিড আমাকে সাজাতে বলেছে। তা কে এর ভ্যালু যত বাড়বে, আমি কি বললাম আমার কাছে যদি কে গিভেন থাকে, কে এর ভ্যালু যত বাড়বে তত স্ট্রং অ্যাসিড হবে। কে এর ভ্যালু যত বাড়বে তত স্ট্রং অ্যাসিড হবে। এই চারটের মধ্যে কে এর ভ্যালু সব থেকে বেশি কার? সব থেকে বেশি HCN এর কে এর ভ্যালু, ইয়েস অর নো? যত আমার কি হবে? কে এর ভ্যালু যত বাড়বে তত আমার অ্যাসিডিক নেচার বাড়বে। অ্যাসিডিক নেচার, তাহলে সব থেকে কে এর ভ্যালু বেশি কার? HCN এর। তাহলে HCN স্ট্রং অ্যাসিড সব থেকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো HCN আমার কি আছে? উইক অ্যাসিড, কিন্তু আমার কে এর বেসিস, আমার কার বেসিসে কে এর বেসিস, আমার কাছে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের বেসিসে সব সব স্ট্রং অ্যাসিড আমাকে নির্ধারণ করতে হচ্ছে। ঠিক আছে, আমাকে পয়েন্ট আউট করতে হচ্ছে অ্যাকচুয়ালি HCN তো আমার উইক অ্যাসিড, কিন্তু যেহেতু আমার কাছে চারটে ইসে দিয়েছে, কম্পোনেন্ট দিয়েছে, এবার চারটে কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে স্ট্রং কোনটা আমাকে খুঁজতে বলেছে। ঠিক আছে, তো সেখান থেকে তো আমাকে একটা কম্পোনেন্টকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে সাজাতে হবে। তো সেটা আমি কিসের বেসিসে করছি? কে এর বেসিসে। HCN এখানে এই চারটের মধ্যে HCN সবচেয়ে স্ট্রং, তারপরে কি HNO2 না CH3COOH? তারপরে কি হবে? 4.9 × 10⁻10 সবচেয়ে বেশি।
তারপরে 4.5 into 10 to the minus 4 HNO2, কে এর ভ্যালু লার্জ, উইক অ্যাসিড সব থেকে কম, 10 to the minus 10, সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড HNO2, কে এর ভ্যালু বাড়ছে। আচ্ছা, HF আছে, সব থেকে ছোট কে, 4.9 ইন্টু 10 টু দ্য মাইনাস 10, এটা সব থেকে ছোট। আচ্ছা, ছোট থেকে বড় সাজাচ্ছি। আচ্ছা আচ্ছা, HCN এই চারটের বেসিসে সব থেকে কম, সব থেকে বড় না, ভুল বলে ফেলেছি। এখানে আমি দেখছি 10 টু দ্য মাইনাস, আমি এখানে প্রত্যেকটার পাওয়ার গুলোকে সেম ধরে নিয়েছিলাম। HCN হচ্ছে সব থেকে কম, তারপর আছে CH3COOH, তারপরে HF, তারপরে HN। ওকে, HNO টা হচ্ছে মোর স্ট্রং অ্যাসিড, HCN হচ্ছে উইক অ্যাসিড, চারটের বেসিস। HCN এর পর CH3COOH স্ট্রং, CH3COOH এর পর HF স্ট্রং, HF এর পর HNO2 স্ট্রং। আমি 10 টু দি পাওয়ার মাইনাস 10 ওগুলোকে খেয়াল করিনি, অনলি ভ্যালু গুলো দেখছিলাম, 3.5, 4.9 সেগুলোর বেসিসে। HCN হচ্ছে সব থেকে ছোট, 10 টু দি পাওয়ার মাইনাস 10, তারপর CH3COOH 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর HF আর HNO2 10 টু দি পাওয়ার মাইনাস 4 দুটোই, ওটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে HF, তারপরে HNO। ওকে, কিসের বেসিস হলো এটা বোঝা গেল? 10 টু দি পাওয়ারের যেটা ছোট সব থেকে মাইনাস 10, তাই না? সেই হিসাবে তাহলে কে যত বাড়ছে, কে যত বাড়ছে, সবচেয়ে বেশি কে কার, HNO2, তাই সেটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিড, সব থেকে কম HCl। ওকে, তো কে এর বেসিসে আমরা বলতে পারবো এরকম করে, আমার কাছে শুধু কে দেওয়া থাকলে আমরা বলতে পারবো যে যার কে বেশি তার অ্যাসিডিক নেচার বেশি, মানে স্ট্রং অ্যাসিড হবে। সেম ভাবে বেসের কেসে, সেম বেসের কেসে, সেম বেসের কেসে হবে। উইক বেস, এটা উইক অ্যাসিড ছিল, এটা উইক বেস। উইক বেসের কেসে আয়নাইজেশন কনস্ট্যান্ট বেসের কেসে কি হবে, কেবি, ওটা কে এ, কেবি অ্যাসিড ফর এ, বেস ফর বি, কেবি, সেম কেবি ইজ ইকুয়াল টু ওপরে প্রোডাক্ট এর কনসেন্ট্রেশন তার মাল্টিপ্লিকেশন, নিচে এমওএইচ। সব উইক বেসের ক্ষেত্রে, বারবার বলছিল সব উইক, উইক অ্যাসিড, উইক বেস, উইক বেসের কেসে। ওকে, স্ট্রং বেস না কিন্তু উইক বেস, স্ট্রং বেসে কেবির ভ্যালু 1 হয়ে যাবে, উইক বেসের কেসে কেবি। তাহলে আগেরটাই কি দেখেছি, মোর এইচ প্লাস, তার মানে আমার কি স্ট্রঙ্গার অ্যাসিড, কে এ লার্জ হচ্ছে আস্তে আস্তে। তাহলে এখানে কেবির সাথে আমার দেখ ওইচ মাইনাস আছে, ওইচ মাইনাস যত বাড়বে কেবির ভ্যালুও তত বাড়বে, কেবির ভ্যালু যত বাড়বে তত আমার সেটা স্ট্রং বেস হবে, ইয়েস অর নো? ওইচ মাইনাস যত বাড়বে কেবির ভ্যালু বাড়বে, কেবির ভ্যালু বাড়বে মানে সেটা আমার স্ট্রং বেস হবে, সেটা আমার কি হবে, স্ট্রং বেস হবে।
মোর ওইচ মাইনাস কনসেন্ট্রেশন যত বাড়বে কি হবে, স্ট্রং বেস হবে, স্ট্রং বেস, স্ট্রং বেস মানে লিটারালি আমার কেবির ভ্যালু লার্জ, কি হবে, কেবির ভ্যালু লার্জ হবে, মানে কেবির ভ্যালু বাড়বে। ওকে, ওকে, সেম ভাবে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, নিজেরা একটুখানি পজ করে আগে সলভ করে নিবি। প্রত্যেকটার কেবির ভ্যালু দেওয়া আছে। প্রত্যেকটার কেবির ভ্যালু দেওয়া আছে। কেবির ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কি হবে, আমি স্ট্রং বেস খুঁজতে বলেছি, কেবির ভ্যালু যত বাড়বে তত আমার বেসিক নেচার বাড়বে, তাই তো? তাহলে এখানে সবচেয়ে কম কেবির ভ্যালু কার, NH4OH সবচেয়ে কম, সবচেয়ে কম কে, NH4OH, তারপরে C2H5 হোল থ্রাইসিন, তারপরে CH3 NCH3H। ওকে, তাহলে এই তিনটের বেসিসে স্ট্রং বেস কে, না CH3 NHCH3, কারণ তার কেবির ভ্যালু বেশি, কারণ তার কেবির ভ্যালু বেশি, কেবির ভ্যালু যত বাড়বে বেসিক নেচার তত বাড়বে। এই ছিল আয়নাইজেশন কনস্ট্যান্টের কিছুটা পার্ট। এরপর একটা সুন্দর টপিক আছে যেটা আমরা আগেও পড়েছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, জাস্ট একবার রিক্যাপ করব। অসওয়াল্ড ডাইলেশন ল, কি অসওয়াল্ড ডাইলেশন ল কি বলছে, দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা আলফা ধরে করেছি আগে, জানি ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি, বলে দিলাম, আলফা মানে হচ্ছে নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড পার মোল অফ রিয়াক্টেন্ট, পার মোল অফ রিয়াক্টেন্ট, কতগুলো মোল ডিসোসিয়েট হচ্ছে পার মোল অফ রিয়াক্টেন্ট, মানে এক মোল রিয়াক্টেন্ট থেকে কত মোল ডিসোসিয়েট হয়ে যাচ্ছে সেটাকে আলফা বলা হয়, কাউন্ট আলফা করা হয়। দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন means alpha of a weak electrolyte, of a weak electrolyte,
of a weak electrolyte is directly proportional to the square root of dilution. Square root of dilation. Okay. The degree of dissociation alpha of a weak electrolyte is directly proportional to the square root of dilation. মানে মানেটা কিছুই না, আলফা proportional to root over v. Alpha proportional to root over v. Alpha proportional to root over v. কি করে হচ্ছে? দেখ, H এ dissociate হয়ে H plus plus A minus হচ্ছে। ওকে, ইনিশিয়ালি H এ ধর 1 মোল আছে, ইনিশিয়ালি H এ কত নিয়েছি? 1 মোল। এই জিনিসগুলোর ডেসক্রিপশনটা কি হচ্ছে এখন না হচ্ছে কিছু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যেগুলো টার্ম গুলো জিনিসগুলো বোঝানো হচ্ছে না। যদি কেউ না বুঝতে পারিস, একবার বারবার বলছি পেছনের দিকে লেকচার ভিডিও দেখে তবে এটা দেখবি, আর নয় বুঝতে পারবি না। এইচ এ 1 মোল আছে ইনিশিয়ালি, H প্লাস আর A মাইনাস 0 0 মোল করে রয়েছে। অ্যাট ফার্স্ট তার প্রথমেই তো আর প্রোডাক্ট তৈরি হয় না, প্রথমে তো রিয়াক্টেন্ট দেওয়া হয়। একটা ইনিশিয়াল পজিশন H এ 1 মোল রয়েছে, H প্লাস আর A মাইনাস 0 0। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে কি? এটা ইকুইলিব্রিয়ামে আমরা ধরলাম এখানে এই ইকুয়েশনটায় আলফা মোল ডিসোসিয়েট হয়েছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি? আলফা। আলফা ডিসোসিয়েট হয়েছে মানে এইচ এ থেকে আলফা পরিমাণ বেরিয়ে গেছে, দিয়ে প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস আলফা, আর এটা আলফা আলফা তৈরি করেছে মোল, মোলস পার লিটারে হয়। এটা ইনিশিয়ালি ছিল। ওকে, ইনিশিয়ালি আমরা ধরলাম ভি, ভি লিটারে হয়েছে। 1 মাইনাস আলফা বাই ভি, আলফা বাই ভি, আলফা বাই ভি। মোলস পার লিটার তো কনসেন্ট্রেশনের একক কি? মোলস পার লিটার, তাই তো। ভি লিটারে হয়েছে ধর, ধরে নিয়েছি আমরা, অ্যাজিউম করে নিয়েছি। তাহলে এখান থেকে আমাকে যদি কে এর ভ্যালু বার করতে দেয়, এখান থেকে যদি আমাকে কে এর ভ্যালু বার করতে দেয়, ফাইন্ড আউট করতে দেয়, কি বার করব? কি বলেছি? কে ইজ ইকাল টু এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কত? আলফা বাই ভি, ইন্টু এ মাইনাস এর কনসেন্ট্রেশন কত? আলফা বাই ভি, বাই এইচ এর কনসেন্ট্রেশন কত? 1 মাইনাস আলফা বাই ভি। এস অন্য এইচ প্লাস এর কনসেন্ট্রেশন আলফা বাই ভি ইন্টু এ মাইন, ইকুইলিব্রিয়াম পজিশনে বার করছি সব, কিন্তু একটা ইকুইলিব্রিয়াম ইনিশিয়ালি পজিশন, অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? ভিভি কেটে যাচ্ছে, ভিভি কেটে যাচ্ছে, তা আমরা এখান থেকে পাচ্ছি আলফা স্কোয়ার ভি ইন্টু 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফাকে আমরা 1 ধরতে পারি। কেন? কারণ এটা একটা উইক ইলেকট্রোলাইট। 1 মাইনাস আলফা, আলফার ভ্যালু 1 এর থেকে খুবই কম, যেটাকে আমরা 1 ধরতে পারি। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? আলফা স্কোয়ার বাই ভি, আলফা স্কোয়ার বাই ভি। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কে ইন্টু ভি। ইয়েস অর নো? আলফা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কে এ ইন্টু ভি। ইয়েস অর নো?
কে ইন্টু ভি, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার, তাহলে কে এর ভ্যালু আমার কি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে খুব কম, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে 1, তাই তো? তা আলফা ইজ প্রপোর্শনাল টু কি রুট ওভার ভি, আলফা প্রপোর্শনাল টু রুট ওভার ভি, আলফা প্রপোর্শনাল টু রুট ওভার ভি। কি করে আসলো বোঝা গেল? আলফা প্রপোর্শনাল টু রুট ওভার ভি, এটাই আমাকে বলেছে ডাইলিউশন, যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ডাইলিউশন। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখি, যে অর or inversely proportional to the square root of concentration, square root of concentration. কনসেন্ট্রেশন মানে সি, ঠিক আছে? কনসেন্ট্রেশন মানে সি। সি কনসেন্ট্রেশন মানে আমরা ধরে নিচ্ছি যে সি আলফা ডিসোসিয়েট হয়েছে। কি হয়েছে? আমার সি আলফা ডিসোসিয়েট হয়েছে, সি আলফা ডিসোসিয়েট। ওকে, তাহলে এখানে আমার সি আলফা 1 মাইনাস সি আলফা, তার মানে এটা সি স্কোয়ার আলফা স্কোয়ার, তাই তো? হুম, তার মানে সি স্কোয়ার আলফা স্কোয়ার। এখানে ভি টার্মের দরকার নেই, কনসেন্ট্রেশন তো এখানে বলেই দিচ্ছে সি। ওকে, আলফা ইজ ইকুয়াল টু কি হবে?
√k/c। ওকে, এটা কিন্তু শুধু কে এর মাথায় রুট আছে। কার মাথায়? কে এর মাথায় √k/c। 1 - c আলফা। c - c আলফা, সি কনসেন্ট্রেশন আছে, এটা তো সি কনসেন্ট্রেশন। √k/c। ওকে, আলফা ইজ ইকুয়াল টু √k/c, মানে আলফা প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/c। ইয়েস অর নো? আলফা 1/√c ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি দেখলাম? যে ডাইলুশনের সাথে প্রপোর্শনাল আলফা, আর কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আলফা ইজ ইকুয়াল টু √k/c। এই টার্মটা মোনোবেসিক অ্যাসিডের অথবা মোনো অ্যাসিডিক বেস, মোনোবেসিক অ্যাসিড অথবা মোনো অ্যাসিডিক বেসের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? ডাইবেসিক অ্যাসিডের ক্ষেত্রে নয় কিন্তু, বা ডাই অ্যাসিডিক বেসের ক্ষেত্রে, বা ট্রাইয়ের ক্ষেত্রে। অনলি ফর মোনো অ্যাসিডিক বেস অথবা মোনোবেসিক অ্যাসিড এর ক্ষেত্রেই আলফা ইজুকাল টু ডাইরেক্ট, আমরা যদি আলফা ইজুকাল √k/c পুট করি, নিউমেরিক্যাল সলভেশন কি করে বার করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমার কাছে সি আছে, এখান থেকে আলফা ডিসোসিয়েট হবে, তা সি থেকে কত ডিসোসিয়েট হবে? সি আলফা। সি মাইনাস সি আলফা পড়ে থাকবে এট ইকুইলিব্রিয়াম পয়েন্টে, আর ওটা সি আলফা কনসেন্ট্রেশন হবে। ঠিক আছে? একটু লিখে দিই, তা নয় তো আবার। সেম ভাবে বেসের ক্ষেত্রেও কিন্তু কে/সি অথবা কেবি/সি, কে এর জায়গায় কেবি বসিয়ে দিলে বেসের ক্ষেত্রে কে এর জায়গায় কেবি বসিয়ে দেবো। ঠিক আছে?
formula alpha is equal to root over Ka by C or alpha is equal to root over Kb by C is valid for only weak monoacidic base or monobasic acid like CH3COOH, NH4OH, HCN, which can give only one H plus and one H minus OH minus ion. যেখানে শুধুমাত্র একটা H প্লাস অথবা একটা OH মাইনাস আয়ন পাবো ভাঙলে, সেগুলোকে বলে মনো অ্যাসিডিক বেস অথবা মনো বেসিক অ্যাসিড। এই ফর্মুলাটা তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা বসালে হয়ে যাবে। আর যদি মনে হয় না ডাইরেক্ট ফর্মুলা বসাবো না, বার করবো, তো আগের স্লাইড তো রয়েছে কি করে বার করলাম। আমরা কেমিক্যালের ইকুইলিব্রিয়ামের সময়ও দেখেছি, এখানেও দেখলাম। ওকে, আচ্ছা, তাহলে একটা করানো যাক, এক্সাম্পল নাকি, একটা এক্সাম্পল হয়ে যাক। Calculate concentration of OH minus in 0.01 m solution of NH3 if Kb বলে দিয়েছে। এটা আমরা দুভাবে করতে পারি, এক ডাইরেক্ট আলফার ভ্যালু ফার্স্টে বার করতে হবে, কনসেন্ট্রেশন বার করার আগে আমার কি বার করতে হবে, আলফার ভ্যালু বার করতে হবে। আলফা ইজ ইকুয়াল টু এটা কি, OH মাইনাস, তাই তো, কেবি রুট ওভার কেবি বাই সি, সি এর ভ্যালু 0.01, ডাইরেক্ট করতে পারি। আলফার ভ্যালু ওখান থেকে ডাইরেক্ট বার করতে পারি। আর যদি আমরা দেখাই যে কি করে আলফার ভ্যালুটা আসছে, দেখা যাক, আর একবার দেখা যাক। NH3 রিয়াকশনটা কিরকম হবে, NH3 প্লাস H2O, NH4 প্লাস প্লাস OH মাইনাস। ওকে, ইনিশিয়ালি ধরলাম সি কনসেন্ট্রেশনে রয়েছে, ইনিশিয়ালি কি সি কনসেন্ট্রেশন আছে।
ইনিশিয়ালি সি কনসেন্ট্রেশন আছে। জিরো, জিরো, জিরো ইনিশিয়ালি। সি থেকে সি আলফা ডিসোসিয়েট হয়ে গেছে অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে সি মাইনাস সি আলফা, সি আলফা, সি আলফা। তাহলে কেবি ইজুকাল টু কি? সি স্কোয়ার আলফা স্কোয়ার বাই সি, সি কেটে যায় মানে সি আলফা স্কোয়ার বাই সি। ওয়ান মাইনাস আলফাকে আমরা ওয়ান ধরবো নিয়ারলি। তাহলে আমরা যদি কেবি ফাইন্ড করি, কেবি ইজুকাল টু ওপরে সি স্কোয়ার আলফা স্কোয়ার আর নিচে সি একটা কমন যাবে, ওপরে সি নিচে সি কেটে যেতে একটা সি পড়ে থাকছে আর আলফা স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে ওয়ান মাইনাস আলফা মিনস ওয়ান। তাহলে অর আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কেবি বাই সি। আসলো না? আসলো না সেম ইকুয়েশন? ডাইরেক্ট এখানে কি করবো, কেবির জায়গায় কেবির ভ্যালু পুট করো। কেবির ভ্যালু বলে দিয়েছি 1.76 ইন্টু 10⁻⁻5, আর নিচে বলে দিয়েছে সি এর ভ্যালু 0.01, 0.01 মিনস মিনস রুট ওভার 176 ইন্টু 10⁻⁻5, তাই তো? এটার ভ্যালু আমাকে গিভেন আছে 4.2 ইন্টু 10⁻², 4.2 ইন্টু 10⁻²। তাহলে আলফা পেয়ে গেলাম, আলফা পেয়ে গেলাম। আমাকে কি বলেছে? আলফার ভ্যালু তো বার করতে বলেনি, আমাকে বলেছে ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন কত? ওএইচ মাইনাস এর কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম পজিশনে কত? সি আলফা। কত? সি আলফা। তাহলে কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস সি আলফা, সি এর ভ্যালু কত? 0.01। আলফার ভ্যালু কত? এটা আলফা না, 4.2 ইন্টু 10⁻², মানে 4.2 ইন্টু 10⁻⁻4 মোলস পার লিটার, মোলস পার লিটার। বোঝা গেল? কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাস আমার কি? সি আলফা। এরকম করে কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাস বা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বার করতে হবে। ওকে, কেবির ভ্যালু বলে দিবেন। আচ্ছা, এটা তো মোনো বেসিক অ্যাসিড বা মোনো অ্যাসিডিক বেসের জন্য জানো। এবার আমাকে যদি ট্রাইবেসিক অ্যাসিড বা ডাইবেসিক অ্যাসিড যদি দিয়ে দেয় তাহলে কি হবে? আমাকে যদি ডাইবেসিক অ্যাসিড অথবা ট্রাইবেসিক অ্যাসিড দিয়ে দেয় তাহলে সেটা তো মোনো অ্যাসিডিক বেসিক বা মোনোবেসিক অ্যাসিডের ক্ষেত্রে যাবো। ঠিক আছে, কে এর ভ্যালু তাহলে কি করে বার? দেখো, আমি একটা ট্রাই অ্যাসিডিক বেস নিয়েছি। হুম, লেটস সি। H3PO4, H প্লাস প্লাস H2PO4 মাইনাস। H3PO4 ধরলাম একটা কি স্ট্রং অ্যাসিড, কারণ H3PO4 থেকে আমি কি করেছি? H প্লাস বার করে দিয়েছি। H প্লাস কি করেছি? বার করে দিয়েছি। H প্লাস বার করে দিয়েছি।
দেন আবার কি করেছি, H2PO4 মাইনাস থেকে আর একটা H প্লাস বার করেছি। H2PO4 মাইনাস থেকে আমি আর একটা H প্লাস বার করেছি। HPO4 2 মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে ফার্স্টেরটা কেন ইউনিডিরেকশন হলো, পরেরটা কেন রিভার্সিবল হলো? ফার্স্টেরটা H প্লাস আমি সহজেই বার করতে পারবো, যেহেতু ওটা স্ট্রং অ্যাসিড, সহজেই আমি বার করতে পারবো। কিন্তু H3PO4 থেকে একবার H প্লাস বার করার পরে H3PO4 টা H2PO4 মাইনাস হয়ে গেল, অলরেডি ওর উপর নেগেটিভ চার্জ আছে, ওর থেকে আমাকে আর একটা H প্লাস বার করতে হলে খাটনি করতে হবে। এবার যেই আমি ওর থেকে আর একটা H প্লাস বার করলাম, এটা রিভার্সিবল রিয়াকশন, মানে এটা উইক অ্যাসিড হয়ে গেল। যখনই ওর উপর নেগেটিভ চার্জ পড়ে গেছে, উইক অ্যাসিড হয়ে গেছে। কি অ্যাসিড হয়ে গেছে? উইক অ্যাসিড হয়ে গেছে। আমি পড়িয়েছিলাম যে নেগেটিভ চার্জ স্পিসির কথা উইক অ্যাসিডে, লুইসে ব্রনস্টেড লরি কনসেপ্ট, ঠিক আছে, লুইস কনসেপ্ট, ঠিক আছে। তো ওর উপর অলরেডি যখন মাইনাস চার্জ হয়ে গেছে, উইক অ্যাসিড হয়ে গেছে। উইক অ্যাসিড সবসময় কি রিয়াকশন করে? রিভার্সিবল রিয়াকশন। ওকে, আবার H4 2 মাইনাস থেকে আমি আবার আর একটা H বার করে নেব। ওকে, ফার্স্ট রিয়াকশনে ধরলাম আয়নাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে Ka1, সেকেন্ডেরটাই Ka2, থার্ডেরটাই Ka3। এবার আমাকে বলে তিনটে আয়নাইজেশন কনস্ট্যান্টের মধ্যে কার আয়নাইজেশন কনস্ট্যান্ট লার্জ হবে এই তিনটে ইকুয়েশনের মধ্যে। অবভিয়াসলি স্যার Ka1 সব থেকে বেশি হবে, কারণ সেটা স্ট্রং অ্যাসিড, তারপরে Ka2 হবে, তারপরে Ka3 হবে, তাই তো? অবভিয়াসলি তাই হবে, কারণ স্ট্রং অ্যাসিডের আমরা কি জানি, Ka লার্জ হয়, এটা হবে। এবার আমি যদি এই তিনটেকে সাম করি, এই তিনটের আমি যদি সাম করি, এই তিনটের যদি আমি সাম করি, কি আসবে? দেখ, আসবে H3PO4 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস, এটা আসবে। লেটস সি, এটার আমার আয়নাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে Ka, আয়নাইজেশন কনস্ট্যান্ট Ka, এটা সাম করেছি, অ্যাড করে দিয়েছি। ওকে, তাহলে আমার Ka ইজ ইকুয়াল টু কি হবে স্যার? Ka ইজ ইকুয়াল টু হবে Ka1 ইন্টু Ka2 ইন্টু Ka3। Ka is equal to Ka1 into Ka2 into Ka3। এটা কিন্তু আমার মনোবেসিক অ্যাসিড বা মনো অ্যাসিডিক বেস নয়। কেন মনো নয়? এখানে আমি একটা H প্লাস পাচ্ছি না। কটা H প্লাস পাচ্ছি? তিনটে H প্লাস পাচ্ছি, 3H প্লাস। আগের গুলোতে আমরা সব একটা H প্লাস অথবা একটা OH মাইনাস, এখানে 3H প্লাস পেয়েছি, তিনটে H প্লাস আয়ন আছে, তাই এটা মনো নয়। মনো কথার অর্থ হচ্ছে এক, ডাই কথার অর্থ দুই, ট্রাই কথার অর্থ তিন। তো এই তিনটেকে আমি যদি অ্যাড করি, দেখ HPO4 2 মাইনাস HPO4 2 মাইনাস কেটে যায়, এটা H2PO4 মাইনাস H2PO4 মাইনাস কেটে যায়, আমার পড়ে থাকে H3PO4 3H প্লাস আর PO4 3। এটার আয়নাইজেশন কনস্ট্যান্ট Ka ধরেছি, তাহলে এটা আগের স্টেপ গুলোর আয়নাইজেশন কনস্ট্যান্টের কি হবে? মাল্টিপ্লিকেশন। কি হবে? Ka ইজ ইকুয়াল টু Ka1 ইন্টু Ka2 ইন্টু Ka3। সেম ভাবে মনোবেসিক অ্যাসিডের ক্ষেত্রেও সেম, Kb যদি ধরি, Kb1 ইন্টু Kb2 ইন্টু Kb3। ওকে, সিমিলারলি মনোবেসিক অ্যাসিডের ক্ষেত্রেও সেম।
এটা যদি KB1, KB2, KB3 ধরি, আর এটা আয়নেশন কনস্ট্যান্ট KB ধরি, KB is equal to KB1, KB2, KB3. ওকে, এই হলো কথা। আচ্ছা, এবার আসি আয়নেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার। আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার অথবা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার জিনিসটা কি? H2O প্লাস H2, এখান থেকে একটা H প্লাস লুজ করছে আর একজন অ্যাকসেপ্ট করছে, মানে OH মাইনাস আর H3O প্লাস হয়ে গেল, H3O প্লাস হয়ে গেল। এটাকে বলে অটো প্রোটোলিসিস। কি বলে? অটো প্রোটোলিসিস। ওকে, এখান থেকে কি পাবো? কনস্ট্যান্ট আয়নাইজেশন কনস্ট্যান্ট কি পাবো? K is equal to প্রোডাক্ট OH মাইনাস এর কনসেন্ট্রেশন, H3O প্লাস এর কনসেন্ট্রেশন, নিচে H2 ওর হোল স্কোয়ার, H2 ইন্টু H2 স্কোয়ার, তাই তো? এখান থেকে আমরা অর K ইন্টু H2O স্কোয়ার is equal to OH মাইনাস OH মাইনাস H3O প্লাস। ঠিক আছে, এই K H2 ওর হোল স্কোয়ার, এটাকে বলে কে ডাব্লু। এটাকে কি বলে? এটাকে বলে কে ডাব্লু, কে সাফিক্স ডাব্লু, মানে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার। ওয়াটারের আয়নাইজেশন কনস্ট্যান্ট কে বলা হয় কে ডাব্লু। কি বলা হয় এটাকে? কে ডাব্লু ইজ ইকুয়াল টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন, H3O প্লাস এর কনসেন্ট্রেশন। বোঝা গেল কি বললাম? খুব খুব ইম্পর্টেন্ট, মাচ মাচ ইম্পর্টেন্ট। KW is equal to OH minus এর কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই অফ H3O প্লাস এর কনসেন্ট্রেশন। KW মানে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার বা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। KW কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর। যেমন আয়নাইজেশন কনস্ট্যান্ট ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, KW at 298 কেলভিন or 25 ডিগ্রি সেলসিয়াসে KW এর ভ্যালু ফিক্সড আছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, 10 টু দি পাওয়ার মাইনাস 14। at temperature 298 কেলভিন or 25 ডিগ্রি সেলসিয়াসে KW এর ভ্যালু 10 to the power minus 14।
এই 10⁻⁻14টা মাথার মধ্যে গেঁথে নে। কেডাব্লিউর ভ্যালু 10⁻⁻14, 298। টেম্পারেচার যদি বাড়িয়ে দেয় 25°C থেকে 63°C হয়ে দেয়, কেডাব্লিউর ভ্যালু বেড়ে যাবে। যদি কমিয়ে দেয় কেডাব্লিউর ভ্যালু কমে যাবে। ওকে, তাহলে কেডাব্লিউ কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার উপর। টেম্পারেচার বাড়লে কেডাব্লিউ বাড়বে, টেম্পারেচার কমলে কেডাব্লিউ কমবে। ডিপেন্ড অন টেম্পারেচার, ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, টেম্পারেচার বাড়লে কেডাব্লিউ বাড়বে, টেম্পারেচার কমলে কেডাব্লিউ কমবে। ওইচ ওইচ মাইনাস আর H3O+ এর কনসেন্ট্রেশন এর মাল্টিপ্লাই কেডাব্লিউ। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবি কি বললাম। যে কোনো সলিউশন, ঠিক আছে। আচ্ছা, কোন একটা সলিউশন নিউট্রাল, অ্যাসিডিক না বেসিক, কেডাব্লিউর ভ্যালু দিয়ে কি করে ফাইন্ড? কেডাব্লিউর ভ্যালু দিয়ে কি করে ফাইন্ড? নিউট্রাল, অ্যাসিডিক না বেস? তো বেসিক। কেডাব্লিউর ভ্যালু দিয়ে কি করে? কেডাব্লিউ মিন্স কি? কেডাব্লিউ মিন্স OH মাইনাস আর H3O+ এর কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। আমি যদি ধরি যে OH মাইনাস এর কনসেন্ট্রেশন আর H3O+ এর কনসেন্ট্রেশন, দুটোর কনসেন্ট্রেশন সেম, X। দুটোর কনসেন্ট্রেশন যদি সেম হয় তাহলে সেটা কি হবে? নিউট্রাল। সেটা কি হবে? দুটোরই কনসেন্ট্রেশন, একটা সলিউশনে OH মাইনাস এর কনসেন্ট্রেশন X, H3O+ এর কনসেন্ট্রেশন X, মানে কি নিউট্রাল সেটা। আমি যদি ধরি তাহলে কেডাব্লিউ কি বলেছি? কেডাব্লিউর ভ্যালু যে কোনো সলিউশনে 10⁻⁻14, আর দুটো আমি লেট ধরে নিয়েছি x মানে x²। স্কোয়ারটা পাশে গেলে রুট অফ, মানে x = 10⁻⁻7। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাই তো। তাহলে নিউট্রালের কেসে কোনো সলিউশন যদি নিউট্রাল হয়, তার মানে আমার H+ আর OH মাইনাস এর কনসেন্ট্রেশনের ভ্যালু কত হবে? 10⁻⁻7 মোলস পার লিটার। 10⁻⁻7 মোলস পার লিটার, মাথায় থাকবে নিউট্রালের ক্ষেত্রে। এইবার যদি এই H+, এই সলিউশনে H+, 10⁻⁻7 মোলস পার লিটার আছে, OH মাইনাসে 10⁻⁻7 মোলস পার লিটার আছে। এইবার যদি এই সলিউশনটার মধ্যে আরো বেশি অ্যাসিড, তাহলে আমার H+ এর ভ্যালু বাড়বে, মানে অ্যাসিডিক নেচার হবে। আর যদি এই সলিউশনের মধ্যে বেশি পরিমাণে বেস ঢালি, ক্ষার ঢালি, তাহলে OH মাইনাস এর ভ্যালু বাড়বে, মানে বেসিক নেচার শো করবে। ইয়েস অর নো? বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? বললাম এই সলিউশনটার মধ্যে যদি আমি এবার H+ এর কনসেন্ট্রেশন, OH মাইনাস এর কনসেন্ট্রেশন 10⁻⁷ করে আছে মোলস পার লিটার, এই সলিউশনের মধ্যে যদি আমি বেশি পরিমাণে অ্যাসিড ঢালি, তাহলে মানে H+ এর কনসেন্ট্রেশন বাড়বে, 10⁻⁷ থেকে ওটা বাড়বে, আর OH মাইনাস কমবে, তখন আমার সলিউশনটা অ্যাসিডিক হয়ে যাবে। আর সেম ভাবে যদি বেস ঢালি, OH মাইনাস এর কনসেন্ট্রেশন বাড়বে 10⁻⁷ থেকে, তখন H+ এরটা কমবে, তাই তো। তাহলে কোন সলিউশনে যদি H+ এর কনসেন্ট্রেশনের মান বেশি হয় OH মাইনাস এর থেকে, তবে সেটা অ্যাসিডিক নেচার, তবে সেটা অ্যাসিডিক নেচার। হ্যাঁ, অ্যাসিডিক নেচার।
আর যদি OH মাইনাস H প্লাস এর কনসেন্ট্রেশন কম হয় তাহলে সেটা বেসিক নেচার। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? আগের দিন আমরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার পড়েছি। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার কি হয় আগের দিন আমরা পড়েছি। রিলেশন বিটুইন Ka, Kb আর Kw। Ka ইন্টু Kb ইজ ইকুয়াল টু Kw। এটা যদি অ্যাসিড হয় এটা হচ্ছে তার কনজুগেট বেস। যা তা বেস না, বা যেখান থেকে তুলে আনলাম সেখান থেকে তা না, কনজুগেট বেস। অ্যাসিড হলে তার কনজুগেট বেসের মাল্টিপ্লিকেশন আয়নাইজেশন কনস্ট্যান্টের ইজ ইকুয়াল টু Kw। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমার কাছে NH3 প্লাস H2। Kw ভ্যালু কিন্তু পাল্টাবে না, একটা কথা বলে দিই আগে। Kw মানে 10⁻⁻1। ঠিক আছে? আমার সলিউশনে অ্যাসিড ডিক নেচার যদি সলিউশনে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে 10⁻⁻7 থেকে ওটা বাড়বে, OH মাইনাস এর কনসেন্ট্রেশন কমবে। দুটোর মাল্টিপ্লিকেশন কিন্তু আমার সেই 10⁻⁻14ই হবে। দুটোর মাল্টিপ্লিকেশন 10⁻⁻14ই হবে। ঠিক আছে? এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লো, OH মাইনাস এর কমলো, OH মাইনাস এর বাড়লো, H প্লাস এর কমলো, কিন্তু দুটোর মাল্টিপ্লিকেশন এট দ্য এন্ড 10⁻⁻14 Kw। এটা কিন্তু পাল্টাবে না যে এইচ প্লাস এরটা বাড়ালাম তার মানে Kw 10⁻⁻14 থেকে বেড়ে গেল না। এইচ প্লাস বাড়লো মানে OH মাইনাস কমলো। দুটোর মাল্টিপ্লিকেশন আমার 10⁻⁻14ই হবে, 298 কেলভিন, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। টেম্পারেচার যদি সেম থাকে Kw ভ্যালু পাল্টাবে না, Kw ভ্যালু সেম। টেম্পারেচার বাড়ালেই Kw বাড়ে, টেম্পারেচার কমালে Kw কমে। টেম্পারেচার ছাড়া অন্য কিছুর উপর ডিপেন্ড করে না, মনে থাকে না। আচ্ছা, NH3 থেকে NH4 প্লাস হয়েছে। NH3 থেকে কি হয়েছে? NH4 প্লাস হয়েছে মানে আমার অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট H প্লাস, মানে এটা আমার বেস। এটা আমার কি হয়েছে? বেস। তা আমি যদি এখন কেবি ফাইন্ড করি, আমি যদি এখন কেবি ফাইন্ড করি, কেবি ইজ ইকুয়াল টু কত? NH4 প্লাস তার কনসেন্ট্রেশন বাই OH মাইনাস এর কনসেন্ট্রেশন, আর নিচে NH3। তাই তো? এবার আমাকে এই বেসের কনজুগেট অ্যাসিড, যা তা নিলে হবে না, কি নিতে হবে? কনজুগেট অ্যাসিড। এটা বেস NH3
থেকে NH4+ হয়েছে, তার মানে এই NH4+ তোর কনজুগেট অ্যাসিড, ইয়েস অর নো? NH4+ আবার H+ ডোনেট করে NH3 হবে, তাই তো? তাহলে NH4+ হচ্ছে কনজুগেট অ্যাসিড, তাহলে NH4+ প্লাস H2, H3O প্লাস প্লাস NH3, ঠিক আছে? এটা কি ওর কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। কেন? কারণ NH4+ কি করছে? ডোনেট H+, তাই তো? কনজুগেট অ্যাসিড হয়ে গেল। এখান থেকে আমার কি বেরাবে? কে এ বেরাবে। কি বেরাবে? কে এ। কে এ মানে কি? H3O+ এর কনসেন্ট্রেশন NH3 আর নিচে NH4+, তাই তো? আমি কি বলেছি? কে এ ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। কর, নেক্সট স্লাইডে যাচ্ছে। কে এ কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে এ কত? H3O+ NH3 NH4, H3O+ NH3 NH4+, কেবি কত? OH মাইনাস NH4+, NH3, তাই তো? এটা এটা কাটে, এটা এটা কাটে, তার মানে কে ডাব্লিউ কি পড়ে থাকলো? H3O+ এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন, এটাই তো কে ডাব্লিউ, ইয়েস অর নো? এটাই তো কে ডাব্লিউ, H3O+ আর OH মাইনাস মানেই তো আমার কে ডাব্লিউ, হ্যাঁ কি না? এটাই মানে তোমার কে ডাব্লিউ। কে এ ইন্টু কে বি করেছি, কে এ ইন্টু কে বি, কে ডাব্লিউ, ইয়েস অর নো? হ্যালো প্রুফ, হ্যালো। এই হচ্ছে আমার রিলেশন কে এ কে বি কে ডাব্লিউর সাথে। আচ্ছা, আজকের লেকচার এইটুকুই। আমি একটা HW দিচ্ছি, নেক্সট সেশনে সবাই করে আনবি, না করে আনলে আমি সলিউশন নেক্সট ডেতে বলে দেবো যদি কেউ না পারিস তো। If a weak base
ইফ এ উইক বেস MOH hold twice has KB বলে দিয়েছে 298 কেলভিনে, find concentration OH minus H3O plus in a solution having 2m concentration of this. ওকে, আজকের লেকচার এইটুকুই। টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট সেশনে।